হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলের আরও একটি নতুন স্পোর্টস নিউজ ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ফ্রি ফায়ার কমিউনিটিতে ঘটে যাওয়া কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইজ, আজকের আমাদের সর্বপ্রথম টপিকটি হচ্ছে টেনসাই ই স্পোর্টসকে নিয়ে। আপনারা হয়তো বা জানেন যে টেনসাই ই স্পোর্টস কিন্তু FFWS বাংলাদেশ কোয়ালিফায়ার্সের লিগ স্টেজে পার্টিসিপেট করেছিল এবং সেখানে তারা একটি ধারাবাহিক পারফরমেন্স দেখিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তারা ফাইনালে কোয়ালিফাই করতে পারেনি। যাই হোক, সম্প্রতি টেনসাই ই স্পোর্টস তাদের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানান যে তারা তাদের স্কোয়াডটিকে আর কন্টিনিউ করবে না। তারা তাদের স্কোয়াডটিকে ডিসব্যান্ড ঘোষণা করে দিয়েছে এবং তারা তাদের প্লেয়ারদেরকেও রিলিজ করে দিয়েছে। এ সম্পর্কে তারা তাদের একটি কমেন্টে বলেন যে তাদের লিডারের কিছু সমস্যা থাকার কারণে তিনি স্কোয়াডটিকে আর কন্টিনিউ করতে পারছেন না এবং স্কোয়াডটিকে তারা ডিসব্যান্ড করে দিচ্ছেন। এতে কিন্তু টেনসাই ই স্পোর্টসকে যারা ফলো করতেন বা টেনসাই ই স্পোর্টসে যারা ভক্ত ছিলেন, FFWS থেকে যারা টেনসাই ই স্পোর্টসের ভক্ত হয়েছিলেন, তারা কিন্তু অনেক দুঃখ প্রকাশ করছে এই বিষয় নিয়ে এবং তারা আবারও টেনসাই ই স্পোর্টসের কামব্যাক কামনা করছে। আশা করা যায় ভবিষ্যতে তারা আবারও কামব্যাক করবে। আমাদের পরবর্তী নিউজটি হচ্ছে টিম RHK-কে নিয়ে। আপনারা হয়তো বা জানেন যে রেড হক্সদের একটি মেসেঞ্জার চ্যানেল আছে এবং সেই মেসেঞ্জার চ্যানেলে তারা কিন্তু তাদের সকল প্রকার আপডেট দিয়ে থাকে। সম্প্রতি তাদের মেসেঞ্জার চ্যানেলে তারা একটি আপডেট দেয় যেখানে তারা বলে যে FFWS এর আগে কিন্তু তারা কোনো টুর্নামেন্টে পার্টিসিপেট করবে না। তাদের গেম প্লে ইমপ্রুভ করার জন্য এবং তাদের মাইন্ডকে ফ্রেশ রাখার জন্য কিন্তু তারা FFWS এর আগে কিন্তু কোনো টুর্নামেন্টে পার্টিসিপেট করছে না এবং তারা FFWS এর পরে আবার পুনরায় বাংলাদেশি লবি এবং অন্যান্য সকল লবিতে পার্টিসিপেট করা শুরু করবে। এতে দর্শকরা অনেক আপসেট, বিকজ তারা বিভিন্ন টুর্নামেন্ট যেগুলো হচ্ছে সেগুলো RHK-কে দেখতে পারবে না। কিন্তু অন্যদিকে বলা গেলে চলে যে RHK যদি এখানে কিছুদিন অফলাইন থেকে আর কি, অফলাইন থাকার পরে যদি FFWS এ ভালো পারফরমেন্স দিতে পারে, সেক্ষেত্রে যারা আপসেট হয়েছে তারাও খুশি হয়ে যাবে। সো আমরা আশাবাদী যে RHK-রা তাদের ধারাবাহিক পারফরমেন্সটা FFWS-ও বজায় রাখবে এবং যে পারফরমেন্সটা তারা বাংলাদেশ কোয়ালিফায়ার্সে দিয়েছিল সেই পারফরমেন্সটা তারা যেন FFWS দিয়ে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে পারে। আমাদের পরবর্তী নিউজটি হচ্ছে টিম RHK-কে নিয়ে। আপনারা হয়তো বা জানেন যে টিম RHK-র কিন্তু কোনো ব্র্যান্ড স্পন্সরশিপ ছিল না, কিন্তু সম্প্রতি তারা তাদের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানান যে তারা ইনফিনিক্সের সাথে ব্র্যান্ড কোলাবরেশনের সাথে যুক্ত হয়েছে। এতে কিন্তু আমরা বলতে পারি যে গেমিং কমিউনিটির একটি বড় মাইলফলক, বিকজ এর আগে ফ্রি ফায়ার কমিউনিটিতে কোন প্রকার ব্র্যান্ড কোনো টিমকে স্পন্সর করেনি, যার কারণে আমরা বলতে পারি যে ব্র্যান্ডরা আস্তে আস্তে ফ্রি ফায়ার কমিউনিটির দিকেও ফোকাস দিচ্ছে। পাবজি কমিউনিটিতে কিন্তু রেগুলার ব্র্যান্ডরা আসে স্পন্সর করে, যেমন M1-এ কিন্তু ইনফিনিক্স আরও আগে থেকে স্পন্সর করছে, কিন্তু RHK বা অন্যান্য যত ফ্রি ফায়ার টিম আছে তারা বিখ্যাত হওয়া সত্ত্বেও তারা স্পন্সরশিপ পাচ্ছিল না। কিন্তু এতে আমরা বলতে পারি যে অন্যান্য সকল যত টিম আছে সকল টিমের স্পন্সরশিপ পাওয়ার দরজাটা খুলে গিয়েছে, কারণ RHK যেহেতু স্পন্সর পেয়েছে অন্যান্য টিমরাও স্পন্সর পাবে, এটা আমরা বলতেই পারি। আর আমরা এটাও বলতে পারি যে RHK স্পন্সর থাকার ফলে RHK অনেক সুযোগ সুবিধা পাবে, যেমন আগে থেকে ইনফিনিক্সের মোবাইল পেয়ে যাওয়া ইত্যাদি। আর আজকের আমাদের এই ভিডিও ছিল এই পর্যন্তই। যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং যারা রেগুলার গিভওয়ে টুর্নামেন্টের আপডেট সবার আগে পেতে চান তারা চাইলে আমার এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারেন। সেখানে আমি রেগুলার আমার কাছে যত প্রকার গিভওয়ে আছে সেগুলার লিঙ্ক আমি শেয়ার করে দিই।